এবার সালমান খানের মুখোমুখি হচ্ছেন আন্ডারটেকার ও মাইক টাইসন। অপরদিকে এবার সত্যিই বিচ্ছেদ হচ্ছে গোবিন্দ সুনিতার, জানাবো আপনাদের। প্রথমেই কথা বলে সালমান খানকে নিয়ে। 2 দিন বাদে প্রচার শুরু হতে যাচ্ছে বিগ বসের 19তম আসর। সম্প্রচার শুরু হওয়ার আগেই গুঞ্জন, এবারের আসরে সালমান খানের সঙ্গে দেখা যেতে পারে WWE তারকা দ্য আন্ডারটেকারকে, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। একাধিক প্রতিবেদন সূত্রে খবর, এই অনুষ্ঠানের পরের দিকে ওয়ার্ল্ড কার্ডে প্রবেশ করবেন দ্য আন্ডারটেকার। নভেম্বর নাগাদ তাকে দেখা যেতে পারে অনুষ্ঠানে। শুধু তিনিই নন, শোনা যাচ্ছে তার সঙ্গে সালমানের এই শোতে প্রবেশ করতে পারেন আরেক তারকা মাইক টাইসনও। যদিও এখন এই গুঞ্জনে শিলমোহর পড়েনি, তবে জল্পনা সত্যি হলে 2025 সালের বিনোদন জগতের সবচেয়ে বড় চমক হবে এটি। শোনা যাচ্ছে সালমান খান অনুষ্ঠানের এই সিজনের জন্য প্রায় 120 থেকে 150 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রতি সপ্তাহের জন্য নিচ্ছেন 8 থেকে 10 কোটি টাকা। অনুষ্ঠানটি চলবে টানা 15 সপ্তাহ। নতুন মৌসুমের প্রতিটি পর্ব প্রথমে দেখা যাবে ওটিটিতে, এর 1.5 ঘন্টা পর সম্প্রচারিত হবে টেলিভিশন চ্যানেলে। অপরদিকে মাস কয়েক আগে বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছিলেন গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজা, যা নিয়ে বেশ অনেকদিন চর্চা হয়েছিল সোশ্যালে। পরে এক সাক্ষাৎকারে সেই গুঞ্জনের রীতি টানলেও এবার একটি ব্লগ ফের উস্কে দিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে এবার নাকি সত্যিই এই দম্পতির বিচ্ছেদ হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে বলছে, গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও পারিবারিক হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুনিতা। এই জল্পনা আরো জোরালো হয় যখন সুনিতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে গিয়ে একটি ব্লগ বানান। সেখানে অচরে কাঁদতে কাঁদতে সুনিতাকে বলতে শোনা যায়, যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে সে কখনোই ভালো থাকবে না। আর এখান থেকেই জোরালো হয় সুনিতা ও গোবিন্দর বিচ্ছেদের জল্পনা। হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনিতা, এমনটাই শোনা যাচ্ছে। এর আগে এক সাক্ষাৎকারে সুনিতা দাবি করেন গোবিন্দ ও তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায় যারা বিচ্ছেদের কথা বলছেন তাদের প্রশ্ন করুন সত্যি নাকি। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দর মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাবো।